নমস্কার বন্ধুরা, তনু সাইবার ক্যাফে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি। এই পোস্টটি এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডির জন্য ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 2006 অ্যাপ্রক্সিমেটলি। তো এটি কীভাবে আপনারা ফিল আপ করবেন তার সমস্ত ডিটেলস আমি জানাতে হবে। এই অ্যাপ্লিকেশনটি ফি হচ্ছে 100 টাকা। যারা জেনারেল ক্যাটাগরি হলে 100 টাকা লাগবে। মহিলা বা এসসি বা পিডাব্লিউডি বা সার্ভিস এদের কোনো টাকা লাগবে না। এই পেমেন্টটি আপনারা ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড মাধ্যমে করতে পারবেন। এর লাস্ট ডেট হচ্ছে 17/8/2024, মানে কালকে। এবার আপনাদের জানা যাক যে এর বয়স সীমা কত আছে। এই পরীক্ষাটি আবেদন করার জন্য আপনার মিনিমাম বয়স 18 হতে হবে এবং ম্যাক্সিমাম 30। এসএসসি সম্বন্ধে আপনার জানিয়ে দিয়ে আগে এটি ফুল ফর্ম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, স্টাফ সিলেকশন কমিশন। তো এসএসসিতে আপনারা যারা আগে থেকে ফিল আপ করেছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আগের যে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড সেটা লগ ইন করলে শুধুমাত্র আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করতে চান সে পোস্টে অ্যাপ্লাই করবেন, সেন্টার দেবেন, তাই আপনারা সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে। এটার এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন দেখাচ্ছে ন্যূনতম 12 পাস থাকতে হবে। 12 পাস থাকলে আপনি এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসা যাক কী করে আপনি এটি অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের পেজ। ওয়েবসাইটটি আমি আমার ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনাদের কোনো সময় বুঝতে সমস্যা হয় আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং সেখানে মেসেজ করুন। আমি প্রত্যেকটি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদের স্টাফ সিলেকশন কমিশনের যে পেজটি, সেখানে আপনার যদি প্রথমবার আপনি এসএসসি পরীক্ষায় বসতে চান তো আপনাকে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও অপশানে ক্লিক করলে অপশানে আপনারা ক্লিক করলে যে পেজটি যাবে সেখানে আপনাকে যা যা ডকুমেন্ট চাইবে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আপনাকে আসলে কন্টিনিউ ক্লিক করবেন, তারপর পুরো পেজটি ডিটেলস খুলে যাবে। এখানে আপনার কী দরকার, 1 নম্বর হচ্ছে আধার কার্ড। রেজিস্ট্রেশনের সময় আপনার 1 নম্বর হচ্ছে আধার কার্ড। 2 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 3 নম্বর আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বার। 4 তারপরে আপনাদের নাম, ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এই সমস্ত লাগবে। এটি ফিল আপ করার পর আপনাকে রেজিস্ট্রেশন করার সময় একটি জরুরি জিনিস জানতে হবে, সেটা জানতে আপনার আইডেন্টিফিকেশন মার্ক, আপনার গোটা শরীরে কোথায় কোনো কাটা দাগ মন আছে কিনা, ব্ল্যাক স্পট আছে কিনা সেটা জানাতে হবে। এই সমস্ত প্রক্রিয়া করার পর আপনার ফোনে একটি মেসেজ যাবে, টেম্পোরারি পাসওয়ার্ড। ওই টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করবেন তখন আপনাকে একটা পার্মানেন্ট পাসওয়ার্ড সেট করার অপশান দেবে। সেটা সেট করে দিলেই আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেবেন, আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সব কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পর আপনি পুনরায় আপনাদের এসএসসির মেন হোম লগ ইন অপশানে আসতে হবে। লগ ইন অপশানে আসার পর আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ও ক্যাপচা করতে 3টে দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে ওখানে বিভিন্ন এসএসসি রিলেটেড যে ভ্যাকেন্সি লিস্ট থাকবে, ওখানে যেখানে আপনি এখন যেটা চলছে এসএসসি স্টেনোগ্রাফারের পোস্ট, সেই পোস্টে ওখানে অ্যাপ্লাই করার অপশান পাবেন। সেখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর যখন আপনি অপশানে ঢুকবেন সেখানে আপনাকে সেন্টার নাম চেঞ্জ করতে পারবে এবং পোস্টের নাম দিতে বলবে, কোন পোস্টের জন্য আপনি সিরিয়ালে দিতে চাইছেন। পোস্টের নামগুলো আপনাকে দেখিয়ে দিই। পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি। এই নোটিফিকেশান যে পিডিএফটি আছে এটি আমার টেক্সট ডেসক্রিপশনে আমি আপলোড করে দেবো এবং টেলিগ্রাম আমার পেজেও থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এই সম্বন্ধ কোয়ারি যা থাকবে, প্রশ্ন থাকবে, সেটা আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। এখানে আপনারা জানেন যে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা বছর রিল্যাক্সেশন থাকে। এসটি/এসসি হলে 30 বছর পরেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওবিসি হলে 3 বছর, পিডব্লিউডি 10 বছর। এবার পিডব্লিউডি এসসি/এসটি ওবিসির মধ্যে আবার ভাগ আছে। এগুলো যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেই ক্যাটাগরি আপনারা আবেদন করবেন, আপনার এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো ফিল আপ করার সময় আপনারা যখন আপনারা সেন্টার চুজ করবেন বা তারপরে কোন পোস্ট চুজ করবেন, চুজ করার পর আপনাকে প্রিভিউ করার অপশান দিয়েছে। প্রিভিউ করার পর আপনার লাস্টে ইমেজ, আপনার পাসপোর্ট সাইজ ফটো ও
সিগনেচার চাইবে। এসএসসি এখন আপনাদের নতুন নিয়ম করে দিয়েছে, আপনারা এখান থেকে ডাইরেক্ট কোনো ইমেজ ফাইল আপলোড করতে পারবেন না। এসএসসির একটা অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোরে, সেটা ডাউনলোড করে ওখানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, নিয়ে ওখানে আপনার লাইভ ফটো ক্যাপচার করতে হবে। লাইভ ফটো ক্যাপচার করার পর আপনি ওখান থেকে আবার এই ডেস্কটপে যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করছেন সেইখানে এসে আপনাকে সাইনের জেপিজি ফাইল আপলোড করতে হবে, তবে গিয়ে আপনার প্রসেসটা কমপ্লিট হবে। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের হেল্প করবো কী করে পুরো প্রসেসটি করতে হবে। আর যদি আপনারা নিজেরা করতে পারেন তাহলে করতে পারেন, আর যদি আপনার খুবই অসুবিধা হয় বা নিজেরা করতে সক্ষম নন, তারপরে নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফে বা অনলাইন দোকানে গিয়ে আপনি এই ফিল আপটি করে নিতে পারেন। এটির লাস্ট ডেট হচ্ছে 17 তারিখ। আমার এই অ্যাপ্লিকেশনটি এখানেই শেষ হচ্ছে। আপনার ভিডিওটি যদি ভিডিওটি থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন রকম পরবর্তী ভিডিও ধন্যবাদ।